কালকে সৌদি আরবে 13 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হলো। তাদের বিপক্ষে অভিযোগটি কি জানেন? তারা সৌদি সরকারের যে এজেন্সি আছে সেখান থেকে ছাগল চুরি করছিল এবং দিনের পর দিন সৌদি সরকার এই পুরো র্যাকেটটাকে ধরার চেষ্টা করে এবং অবশেষে কালকে 13 জন পাকিস্তানিকে হাতে নাতে পাকড়াও করে। এবার এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের হাস্যরসের উদ্রেক হতেই পারে, কিন্তু আলটিমেটলি এর একটা জিও পলিটিক্যাল ব্যাখ্যা আছে। কারণ সৌদি বা ইউএইর পক্ষ থেকে কালকে জানানো হয়েছে তারা পাকিস্তানিদের ভিসা দেওয়ার কথা এখন দুবার করে চিন্তা করছে এবং একাধিক রিপোর্ট এটা দাবি করেছে যে পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধই করে দিচ্ছে সৌদি সরকার। এবং কারণটি কি, কেন পাকিস্তানিদের এতটা ঘৃণা করছে আরো একটি মুসলিম রাষ্ট্র? এক্স্যাক্টলি এই ভিডিওতে আমি আলোচনা করব পাকিস্তানের বর্তমান আন্তর্জাতিক স্তরের পজিশন এবং শেষ একদিনে যে ডেভেলপমেন্টগুলো হলো তা আসলে পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক জায়গা তৈরি করলো বিশ্বমঞ্চে। দেখুন, যে খবর সামনে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। 13th পাক ন্যাশনালিস্ট অ্যারেস্টেড ইন সৌদি ফর স্টিলিং গোটস, অর্থাৎ ছাগল চুরির জন্য। মানে অভিযোগটা বোঝার চেষ্টা করুন যে পাকিস্তান থেকে কেউ সৌদি আরবে গেছে, ইউএইতে গেছে চুরি করতে, এবং এটা বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। এবং কালকে ইউএইর পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে তারা পরিষ্কার জানিয়েছে তারা পাকিস্তানিদের জন্য এবার ভিসা নিষিদ্ধ করতে চলেছে। মেন অভিযোগটি পাকিস্তানের বিপক্ষে কি? চৌর্যবৃত্তি। তারা কিছুদিন আগে যখন মক্কা এবং মদিনাতে যখন রিলিজিয়াস সেরিমনি হচ্ছিল তখন কিছু জন ভিখারিকে অ্যারেস্ট করে এবং একদল ভিখারিকে যখন অ্যারেস্ট করা হয় তখন দেখা যায় তার 95 to 98% তার মধ্যে মহিলা। এবার এই মহিলাগুলোকে যখন ইন্টারাক্ট করা হয় তখন তারা প্রত্যেকেই স্বীকার করে যে তাদের স্বামীরা কিংবা তাদের পরিবারের সদস্যরা ওয়ার্ক ভিসা অর্থাৎ কাজের জন্য সৌদিতে গেছে এবং সৌদিতে কর্মরত অবস্থায় থাকাকালীন তারা তাদের বউকে ডেকে এনেছে এবং বউদের ডেকে এনে রাস্তার বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি করার জন্য বসিয়ে দিয়েছে। এবং এই ঘটনা যখন তারা ধরে ফেলে তখন তারা আন্দাজও করেনি যে এটি একটি র্যাকেট। তারা ভেবেছিল এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, 4-5 জন হয়তো ভিক্ষা করতে বসেছে। কিন্তু তারা অনেক পরে রিয়েলাইজ করে, তদন্ত করে, যে এটা একটা বিশাল র্যাকেট যার নেপথ্যে পাকিস্তানিরা আছে এবং এটা তাদের এক আর্নিং সিস্টেম এবং ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যম হিসেবে তারা ট্রিট করছে ভিক্ষাবৃত্তিটাকে। অর্থাৎ সৌদিতে যাও, তুমি বিভিন্ন মসজিদের বাইরে বসে পড়ো এবং তুমি ভিক্ষা করো। ফলে এই পার্টিকুলার ইস্যুতে এখন সৌদি সরকার চূড়ান্ত বিরক্ত এবং বিক্ষুব্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন দ্য ডন অব্দি এই খবরটিকে প্রচার করেছে এবং তারা পরিষ্কার বলছে যে আমরা এই জিনিস টলারেট করব না, তোমার ভিক্ষা করার হলে পাকিস্তানে গিয়ে করো। সেকেন্ড যে বিষয়টি আরো সামনে আসছে, ইউএই গভর্নমেন্ট বলছে যে শুধু ভিক্ষাবৃত্তি নয়, যারা কাজের জন্য সৌদিতে আসছে তারা অন্য রকম ভাবে লাইফস্টাইলটাকে লিড করার চেষ্টা করছে। তারা তাদের পরিবারকে ডেকে শুধু ভিক্ষাবৃত্তিতে ইনভলভ করে দিচ্ছে তা নয়, সৌদিতে একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে পাকিস্তানিরা জড়িয়ে পড়ছেন, যা সৌদি সরকারের প্রধান মাথা ব্যথার কারণ। অর্থাৎ পয়সা রোজগার করার জন্য তারা এমন কিছু ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে পড়ছেন যা আসলে সৌদি ল অ্যান্ড অর্ডার নিয়ে বড় সড়ো প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। দেখুন, পাকিস্তানিরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে এই পুরো বিষয়টার মধ্যে কোনো চমকে যাওয়ার মতো বিষয় নেই, কিন্তু তারা সৌদিতে গিয়ে ওয়ার্ক পারমিটে নিয়ে গিয়ে ক্রিমিনাল অফেন্স করবেন তা কিন্তু নিঃসন্দেহে চমকপ্রদ একটা খবর। এবং জিওপলিটিক্যাল সার্ফেসে পাকিস্তানের বর্তমান দৈন্যদশা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে তা কিন্তু এস্টাবলিশ করে দিল কালকের এই রিপোর্ট। এমনকি পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার মহসিন খান, যিনি এশিয়া কাপ জেতার পর ভারতের এশিয়া কাপ ট্রফি নিয়ে পালিয়েছিল, দেখুন এখানেও পালিয়ে গেছিল চুরি করে, আর ওখানেও দেখা যাচ্ছে তিনি কালকে স্বীকার করছেন যে সৌদি গভর্নমেন্ট ইউএই কিছু ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক ভিসা ইস্যু করছে কিন্তু পাকিস্তানিদের জন্য তারা আর ভিসা দিচ্ছে না। দিনের পর দিন তারা ভিসা প্রসেসটাকে হল্ট করে রেখে দিয়েছে, যার প্রধান কারণ হলো ভিক্ষাবৃত্তি, বেগিং। দ্বিতীয় কারণ হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ছে পাকিস্তানিরা। এবং ঠিক তখনই দেখুন কালকে সৌদি গভর্নমেন্ট একটি প্রেস রিলিজ করেছে এবং আন্তর্জাতিক স্তরকে তারা জানিয়েছে তারা 13 জন পাকিস্তান নাগরিককে গ্রেফতার করেছেন, কারণ তারা ছাগল চুরি করছিল সৌদির বিভিন্ন জায়গায়। মানে র্যাকেটটা বোঝার চেষ্টা করুন, এতদিন পাকিস্তানিরা জঙ্গিপনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, এতদিন পাকিস্তানিরা
উগ্র ইসলামিক চিন্তাধারাকে গোটা বিশ্বতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর এখন বিভিন্ন ভিক্ষাবৃত্তি করা মানুষদের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, এই পুরো স্টোরিটার আন্তর্জাতিক স্তরে এর যে প্রভাব তাও কিন্তু মারাত্মক। পাকিস্তান এই মুহূর্তে দাবি করে তারা ইসলামিক রাষ্ট্রগুলোর মাথায় বসার যোগ্য, এবং ইসলামিক ন্যাটো যদি তৈরি হয় তাহলে তারাই অবধারিতভাবে ক্যাপ্টেন হবে, অধিনায়ক হবে। তাদের কাছে পারমাণবিক বোম আছে, এটাই তো তারা বলে। কিন্তু আলটিমেটলি সামাজিক স্তরে পাকিস্তানিরা যে কতটা নিম্নবৃত্তির তা কিন্তু এই সকল ঘটনা বারবার প্রমাণ করে দিচ্ছে। পাকিস্তানের বর্তমান যে অবস্থান তা কিন্তু সব থেকে খারাপ জায়গায় চলে যায় যখন তারা প্রকাশ্যে ইসরায়েলকে বিভিন্ন ক্ষেত্রে সৈন্য বিক্রি করার মতো ডিল করতে রাজি হয়। অর্থাৎ তাদের দেশের এতটাই খারাপ অবস্থা যে ইসরায়েল মাত্র 100 টাকা দিয়ে তাদের থেকে সৈন্য কিনছে, এবং তারা এখন দাবি করছে তারা ইসলামিক রাষ্ট্রের প্রধান, কারণ অথচ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে পয়সার জন্য, অথচ প্যালেস্তাইনের বিপক্ষে তারা লড়াই করতে সৈন্য পাঠাচ্ছে। অর্থাৎ এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলো ক্রমশ ধরে ফেলছে। এবং কিছুদিন আগে পাকিস্তানে আপনারা জানেন ইসলামাবাদ মার্চ অভিযান হয়েছে, মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে আক্রমণ হয়েছে, শুধু একটাই কারণে যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলকে সাপোর্ট করছে এবং ইসলামের সঙ্গে গাদ্দারি করছে, ইসলামের সঙ্গে বেইমানি করছে। অর্থাৎ দিনের পর দিন আন্তর্জাতিক স্তরে ক্রেডেন্সিয়াল তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে পাকিস্তানের। একাধিক রিপোর্ট সামনে আসছে, এবং আজকে দেখুন সৌদি গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিল যে তারা পাকিস্তানিদের জন্য ভিসা প্রসেসটাই হল্ট করে দিয়েছে। কারণ সৌদির এই মুহূর্তে প্রধান দুটো সমস্যা, এক ভিক্ষাবৃত্তি, দ্বিতীয়ত হলো চৌর্যবৃত্তি। এই দুটোর জন্যই আলটিমেটলি দায়ী পাকিস্তানিরা, তা তাদের একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। ফলে তারা আর পাকিস্তানিদের জায়গা সৌদি আরবে দেবে না। পাশাপাশি আজকে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গা থেকে খবর এসছে যে এই পার্টিকুলার ইস্যুতে বাংলাদেশিদের উপরেও কিন্তু চটেছেন একাধিক রাষ্ট্র, এবং আমি এই বিষয়ে সেপারেট একটি রিপোর্ট আপনাদের সামনে নিয়ে আসবো, যেখানে দেখাবো যে কিভাবে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্বের প্রায় 50টা রাষ্ট্র, এবং তাদের বিপক্ষে অভিযোগ কিন্তু একই। দেখুন, এই ভিসা দেওয়ার প্রসেসটা কিছুটা ডিপ্লোম্যাসির উপরেও ডিপেন্ড করে। আজকে এই ঘটনা শুধু পাকিস্তানের নাগরিকদের যে দৈন্যতা প্রকাশ করছে তা নয়, পাকিস্তান সরকারের যে ডিপ্লোম্যাটিক ফেলিয়ার সেটাও কিন্তু আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করলো। কালকে ভারত মেজর সুপার পাওয়ারের র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছে এশিয়ায়, সেখানে পাকিস্তান 16 নম্বর স্থানে আছে, এবং সেটাতেও এস্টাবলিশ করে যে তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ঠিক কতটা ব্যর্থ হয়েছে বর্তমান সময়ে। যে দেশ সর্বক্ষণ জঙ্গিপনায় মেতে থাকে তারা কূটনীতি, আলাপ আলোচনা, ব্যবসায়ী সম্পর্ক, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, সোসাইটিক্যাল ইমপ্রুভমেন্ট, এই সকল বিষয় নিয়ে চর্চা করবে এ বোধহয় ভাবাও যায় না। যাই হোক, তবে বিগ ব্রেকিং, ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো 13 জন পাকিস্তান নাগরিক, ভিসা বন্ধ করে দিল সৌদি গভর্নমেন্ট। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।